বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আমরা পরিচয় দিই, যার আগে আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাক্তার, সহকারী অধ্যাপক, পাগলা পীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকাল ত্রিকোণমিতির সূত্র সমূহ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমরা আলোচনা করব। গত লেকচারে আমরা প্রাথমিক কিছু আলোচনা করেছি। আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আজকে আলোচনা করব। সূত্রগুলান কিভাবে আসে, আমাদের সূত্রগুলান কি, এই সূত্রগুলান আমাদের সবসময় কাজে লাগবে, এটাই আমাদের বেশি করে আগে জানতে হবে। যাক, আমরা এর আগের ক্লাসে আমরা বলেছি যে আমরা গণিতের রশ্মি, ধনাত্মক দিকের রশ্মিগুলো ঘুরে কোন পাশে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মনে করো OX একটা রশ্মি, এখানে একটা OX একটা রশ্মি নিয়েছি। এই রশ্মিটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণয়ন করে OY অবস্থানে নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম কোথায়? OY অবস্থানে। এই OX কে Y অবস্থানে নিয়ে আসার পরে এখানে একটা কোণ উৎপন্ন হলো, যে কোণটার নাম কি কোণ হলো? দেখো, একটা কোণ উৎপন্ন হলো, যেটাকে আমরা দিলাম X ও Y কোণ। এটাকে আমরা A কোণ ধরে নিলাম। এটাকে আমরা A কোণ ধরে নিলাম। আবার এই OY রশ্মিটাকে আমরা আবারও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করে OY অবস্থান থেকে OZ অবস্থানে নিয়ে গেলাম। OY অবস্থান থেকে OZ অবস্থানে নিয়ে গেলাম। এখানে আবার একটা কোণের উৎপন্ন হয়েছে, সে কোণটা হচ্ছে কত? Y ও Z কোণ, যাকে আমরা B দ্বারা প্রকাশ করেছি। যাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? B দ্বারা প্রকাশ করেছি। তাহলে রেখাংশটার আদি অবস্থান ছিল OX এবং শেষ অবস্থান কোথায় হলো? OZ। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, যে কোণটা হলো কত? X ও Z। X ও Z, এই কোণটা হলো কত হলো টোটাল? জান দাও, এই অংশটা হলো A কোণ, এই অংশটা হলো B কোণ। তাহলে টোটাল হলো A প্লাস B। তাহলে কোণের মানটা পুরোটা কত হলো? A প্লাস B কোণ। এখানে দেখো কোণের মানটা হলো A প্লাস B কোণ। আচ্ছা, এখন দেখো এখন এই একটা বিন্দু OZ অবস্থানের উপর একটা বিন্দু P বিন্দু থেকে আমরা OX এর উপর একটা লম্ব টেনেছি PH। আবার P বিন্দু থেকে Y এর উপর লম্ব টেনেছি PD, এবং OY থেকে D বিন্দু থেকে OX এর উপর একটা লম্ব টেনেছি কত? DK, এবং D বিন্দু থেকে PH এর উপর আরেকটা লম্ব টেনেছি DE। এই লম্বগুলো টানার ফলে এখানে একটা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা ত্রিভুজ তৈরি হয়। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো সেই ত্রিভুজটা কত? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ POH। এই একটা ত্রিভুজ POH, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা দেখো, এই আমরা এখন সূত্রগুলো বের করবো একটা একটা করে সবগুলোরে। POH ত্রিভুজ থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু PH লম্ব টেনেছি। এই সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতির রশ্মি কি? আমরা যদি সাইন দিয়ে শুরু করি, সাইন এই পুরা কোণটা হচ্ছে কত? A প্লাস B, অর্থাৎ সাইন যদি আমরা এটা লিখি X ও Z কোণ সমান সাইনের রেশিও। এবার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ চেনার উপায় হলো সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে যদি এটা সমকোণ হয়, তাহলে এর বিপরীত বাহু এটা, তাহলে OS হচ্ছে অতিভুজ, OP হচ্ছে অতিভুজ। তাহলে আর যে কোণটা আমরা কাজ করব সেই কোণ সংলগ্ন
একটা বাহু হলো অতিভুজ, একটা হবে ভূমি। তাহলে ভূমি হলো আমাদের OH। তাহলে সাইন সম্পর্কে আমরা কি জানি? সাইন রেশিও বার করার নিয়মটা হলো এই লম্ব বাই অতিভুজ। লম্ব কত? PH, অতিভুজ কত? OP। লম্ব বাই অতিভুজ। এখন দেখো এই দাও পিএইচটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি। একটা লেখা যায় কত? পি যোগ ইএইচ ডিভাইড বাই ওপি, পি প্লাস ইএইচ ডিভাইড বাই ওপি। এখানে দেখো যেহেতু আমরা ডি বিন্দু থেকে পিএইচ এর উপর ডি লম্ব টেনেছি, তাহলে ইএইচ আর ডি কে কি সমান এবং সমান্তরাল। আমরা যদি এখন এটা লিখি, আমরা যদি এখন এটা লিখি, দেখো সাইন এক্স ও জেড, হ্যাঁ পি সমান, হ্যাঁ পি বাই ইএইচ, ইএইচ কে লেখা যায় কত? ডিকে ডিভাইড বাই ও। দেখো এটা সাইন এই কোণটা পেয়েছিলাম কত? এ প্লাস বি। এটা যদি আমরা আলাদা করে নিই, পি বাই ওপি প্লাস ডিকে বাই ওপি। দেখো এখন এখানে আমরা লক্ষ্য করবো, দেখবো এই যে উপরে লব, অর্থাৎ লবে পি একটা বাহু আছে, দেখবো পি বাহু দ্বারা এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে। কোন ত্রিভুজ? পি বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন হয়েছে কত? দেখো পিডিই, পিডিই, এই পি বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন হয়েছে কত? পিডিই। এই পিডি ত্রিভুজের অতিভুজ কোনটা? যেহেতু এটা লম্ব টেনেছি, তাহলে অতিভুজ হচ্ছে পিডি। আমরা সবসময় এটা লক্ষ্য করবো যে পি বাহু দ্বারা যে ত্রিভুজটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজের অতিভুজ দ্বারা আমরা ভাগ করব। দেখো তাহলে পি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে পিডি। আমরা নিচে পিডি লিখেছি, উপরে এখন আমরা একটা পিডি দিলাম ডিভাইড বাই ওপি। আমরা এটাকে ঠিক করলাম প্লাস ডিকে। এখন দেখো ডিকে কোন ত্রিভুজ হয়েছে? ও ডিকে ত্রিভুজ। ও ডিকে ত্রিভুজের অতিভুজ কোনটা? ওডি, কেননা এটা হলো সমকোণ ওডি। তাহলে এটাকে ভাগ করব ডিকে বাই ওডি গুণন ওডি বাই ওপি। দেখো এখন আসি আমরা এই ত্রিভুজে আসি, পিডিই ত্রিভুজে আমরা যদি এই কোণটা নেই, তাহলে এটা হচ্ছে তোমার সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে পিটা কি? লম্ব, আর এখানে পিডি অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ মানে সাইন, সাইন আমরা কোণটা নিয়েছি ইপিডি কোণ ইনটু পিডি ভাগ ওপি। পিডি আর ওপি দিয়ে এই দুটো বাহু দিয়ে ত্রিভুজ গঠন হয়েছে, দেখো কোনটা? ওপিডি ত্রিভুজ। আমরা তো এটা লম্ব টেনেছি, তাহলে ওপি অতিভুজ, তাহলে কি হচ্ছে? এটা পিডি, পিডি হচ্ছে লম্ব, হ্যাঁ
পিডি বাই ওপি। তাহলে পিডি বাই ওপি কত হচ্ছে তোমার দেখো, পি সাইন, এই কোণটা কত আমরা একটু আগে দেখলাম, পিডি বা ওপি লম্ব বা অতিভুজ কোণের মানটা কত হচ্ছে বি। ওপি, পিডি ভাগ ওপি, প্লাস আমরা যদি এখন আসি ডি কে, ও সরি ভুলে গেছে আমার, এটা হলো কস, হ্যাঁ কস, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা এখন দেখো যদি এই কোণটা নিয়েছি এটা হবে ভূমি, এটা অতিভুজ, ডি লম্ব। ডি কে ভাগ ওডি, ডি কে হচ্ছে কি লম্ব, ওডি হলো অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ সাইন, আর এটা কোন ত্রিভুজ, ও ডি কে ত্রিভুজ, লম্ব ভাগ অতিভুজ সাইন, সাইন কোণের মানটা কত পাইছি এ ইনটু আরেকটা কত হচ্ছে ওডি ভাগ ওপি, ওডিটা হচ্ছে কি এটা ওডি ভাগ ওপি, তাহলে ওপি ডি ত্রিভুজে ওডিটা হচ্ছে ভূমি, ওপিটা হলো অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ কস, কোণের মানটা কত বি। এখন দেখো আমরা ইএডি এই কোণের মানটা আমরা বের করি নেই, এই কোণের মানটা জানি না, আমরা এই কোণের মানটা এখন আমরা বের করব। দেখো এখানে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা এই ত্রিভুজের যেটা লম্ব এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা এই দুটো সমষ্টি হবে কত 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো ইএডি কোণ যোগ পিডিই কোণ সমান সমান 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে এই দুটোর সমষ্টি 90 ডিগ্রি। আচ্ছা এখন দেখো ইএডি ইপিডি, তাহলে ইপিডি সমান কত লেখা যায়, ই ইপিডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস পিডিই, 90 ডিগ্রি মাইনাস পিডিই। এখন পিডি দেখো ও এক্স আর ডি এই দুটো বাহু কি সমান্তরাল, ও এক্স আর ডি বাহু দুটো সমান্তরাল, এই দুটো বাহু ওডি হলো ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা হবে সমান, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল ওডি এর ছেদক, তাহলে এই কোণটা হবে সমান। তাহলে এইটা যদি এ হয়, এই অংশটা এ হয়, আমরা প্রথমে এই পুরো অংশটা 90 ডিগ্রি ছিল, তাহলে এই অংশটুকু কত হবে পিডি টা হবে কত দেখো, তাহলে 90 ডিগ্রি মাইনাস দেখো এটা হলো তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এ, এটা পুরোটা ছিল 90 আর এখান থেকে এই অংশ এইটুকু বাদ গেলে তাহলে এই অংশটুকু কত হবে 90 মাইনাস এ, এই অংশটুকু কত হবে 90 মাইনাস এ, তাহলে 90 মাইনাস এর মান কত হলো পিডিই, তাহলে 90 মাইনাস এ, এই 90 90 বাদ গেলে থাকলে কত এ, তাহলে এই কোণের মানটা পেলাম আমরা এ।
এখন যদি আমরা মানটা এখন বসাই দেই, দেখো এখন যদি আমরা মানটা বসাই দেই তাহলে কি আসতেছে, সাইন এ প্লাস বি সমান ওটার মান পেলাম এ, কস এ সাইন বি প্লাস এখানে পাশে হলো সাইন এ কস বি। একটু সাদাই লিখতে আমরা যদি এটাকে আমরা এটাকে আগে লিখি তাহলে কি হয় দেখো, সাইন এ কস বি প্লাস কস এ। তাহলে এখানে একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে সূত্রটা হচ্ছে কি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বির মান হলো কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বির মান হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অনুরূপভাবে আমরা কস এ প্লাস বির মানও বের করতে পারবো। তাহলে কস এ প্লাস বির মান কিভাবে হবে দেখো, এরকম একটা আমাদের সূত্র হয়ে গেল। এটা একটা আমাদের সূত্র হয়ে গেল, এটা একটা আমাদের কি হলো সূত্র হয়ে গেল। এখন আমরা এখান থেকে cos a প্লাস এর মানটা বের করব। cos a প্লাস b কিভাবে বের করব দেখো, cos a প্লাস b এই অ্যাঙ্গেলটা যদি আমরা নেই, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ত্রিভুজ এটা ওই একই ত্রিভুজ থেকে ত্রিভুজ OPH থেকে, তাহলে ভূমি হচ্ছে OH, অতিভুজ হলো OP। তাহলে OH কে কত লেখা যায় দেখো, OH কে লেখা যায় OK মাইনাস HK, OK মাইনাস HK ডিভাইড বাই OP। এখন দেখো যেহেতু PH এবং DK সমান্তরাল, সুতরাং HK আর D হবে সমান। তাহলে HK এর পরিবর্তে আমরা লিখতে পারি DD। এখন এই দুটোকে আমরা সেপারেট করে লিখি, আমি প্রথমে বলেছি সেপারেট করার পর কি করব আমরা, দেখবো এই বাহুটা কোন ত্রিভুজে তৈরি হয়েছে, সেই ত্রিভুজের অতিভুজের আমরা কি করব ভাগ করব। দেখো তাহলে কত তৈরি হলো ওটা, ওকে বাই এই যে ত্রিভুজ ODK, এই ত্রিভুজ অতিভুজ হলো OD, তাহলে OD দ্বারা ভাগ করে দেব গুণন মাইনাস D দেখো PD, তাহলে D তাহলে PD ত্রিভুজ অতিভুজ হচ্ছে তোমার PD গুণন PD বাই OP। এখন আসো ODK এই ত্রিভুজের ওকে হলো ভূমি, OD হলো অতিভুজ, ভূমি বা অতিভুজ কি cos, তাহলে এটা হলো কোনটা কত মান a, cos a ইনটু OD ভাগ OP, OPD ত্রিভুজে OD হচ্ছে ভূমি, OP হলো অতিভুজ, আর এখানে কোণের মান হচ্ছে b, তাহলে ভূমি ভাগ অতিভুজ কি cos। এখন দেখো D ভাগ PD, PD ত্রিভুজের D হলো লম্ব আর PD হলো অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ sin, আমরা এই কোণের মানটা আগে বের করে রেখেছি, এটা a কোণ, তাহলে sin a ইনটু PD ভাগ OP, OPD ত্রিভুজে PD হলো লম্ব আর হচ্ছে OP হলো অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ sin, আর কোণের মানটা দেখো b sin।
এটা একটা সূত্র পেলাম আমরা, cos a প্লাস b। cos a প্লাস b সমান কত পেলাম? cos a cos b মাইনাস sin a sin b। এই যে দুটা সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। দেখো আমরা একটা পেলাম sin a প্লাস b, একটা পেলাম cos a প্লাস b। আজকে আমাদের এই দুটো সূত্রই তোমরা দেখো, এর পরের দিন আমরা আরো অনেক সূত্র আছে সেগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।